হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আবাতে। এতদিন পর্যন্ত আপনারা আমার ভিডিওতে সবসময় পাহাড়ের ভিডিও দেখছেন, তো এবার একটু ভিন্নতা নিয়ে আসছি। আজকে যাচ্ছি আমি জিজান। আশা করি এই পর্বতে আপনারা ভালো কিছু দেখতে পারবেন। আমি জিজানে যাচ্ছি, তারপর চেষ্টা করবো ওখান থেকে ফারাস আইল্যান্ড, একটা আইল্যান্ড আছে ওইখানে যাওয়ার জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা। চলেন আজকে বেশি কথা না বাড়িয়ে ব্লগ শুরু করতে যাচ্ছি, জিজানের ব্লগ। সমুদ্রের পাড়ে চলেন সবাই যাই। জিজান সৌদি আরবের দক্ষিণ পশ্চিম কোণের জাজন অঞ্চলের প্রধান শহর। এর উত্তরে রয়েছে ইয়েমেন। জিজানটা মূলত অনেকটা সুন্দর আর কৃষি ফলের জন্য খুবই মধ্যপ্রাচ্যে সুনাম রয়েছে। তো এখন আমি জিজান পৌঁছে গেছি অলরেডি। আর এই যে আমাদের জিজানের যে বড় ভাই আছে তাদেরকে নিয়ে ইফতারির কেনাকাটা করতেছে আর কি। আর যদি বলি জিজান এই ইফতারি একটা বাংলা দোকান থেকেই নেওয়া। তো ইফতারি নিয়ে কি করলাম, আমরা চলে গেলাম, গাড়ি দিয়ে চলতে শুরু করলাম। আমরা যেখানে ইফতার করব নদীর পাড়ে। ওকে, নদীর পাড়টা এতটা সুন্দর, আর আপনারা তো জানেন লোহিত সাগর কতটা সুন্দর। আর এর পাড়গুলো আমি যদি বলি সৌদি আরবের সরকার এতটা সুন্দরভাবে সাজিয়েছে, এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। চলেন দেখতে থাকেন এই ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আছে এখন জিজানে, তো ইফতারি টাইম হয়ে গেছে। তো আমরা প্রায় 6 থেকে 7 জন মিলে সমুদ্রে পাড়ে আসছি ইফতার করার জন্য। আসলেই কি বলবো, আর এখানে চাইছিলাম শেয়ার হতে, কিন্তু আমার এক বড় ভাই উনি পুরো টাকা ইনভেস্ট করছে ইফতারির পিছনে, আমাকে দিতেই দেয় নাই। ঠিক আছে, চলেন ইফতারি শুরু করা যাক। আর আমার বড় ভাইকেও দেখাবো ইনশাল্লাহ। এর ভিউটা দেখেন। আবার কেউ ভাইবেন না বঙ্গোপসাগরে আছি। এটা হচ্ছে জিজানের রেড সি, দেখেন। আশা করি এখানে বসে ইফতারটা করব। আমরা প্রায় 7 জনের মতো আছি। এই যে আপনাদেরকে বড় ভাইয়ের কথা বলছিলাম, এটাই হচ্ছে আমার বড় ভাই। আপনি ইফতারির কিছু টেয়া দিতে দিলেন না, যে এটা কেমন না, ভালো হয়েছে? এখন মেহমান আপনি এই জায়গায় আসছেন এত দূরে থেকে, এটার জন্য দিতে দেয় না, জানেন। যাই, আল্লাহ তাআলা বড় ভাইয়ের মনের ইচ্ছা পূরণ করুক। হয়তো দেশটা উন্নত, যার জন্য এখানে যে সমুদ্রের পাড়ে যেরকমটা থাকার কথা পাকা না, আমাদের দেশে যেরকম বালু টালু, কিন্তু এখানটা পাকা। এতটুকু ডিফারেন্স, কিন্তু আপনি মনে হবে যে না, একটা রিয়েল একটা ভিউ নিচ্ছেন, এবং সেই একটা যে আপনি বাতাসের যে স্মেলটা পাবেন, এই স্মেলে মনে হবে না আপনি আসলে কক্সবাজার সমুদ্র সৈকতেই আছেন। সেই ফিলটা নেওয়ার জন্য এই জিজান আসা। এখন আমরা চিন্তা ভাবনা করলাম এখানে ইফতার করব। চাইছিলাম এখানে ইফতার করার জন্য, কিন্তু না, ওইখানে ইফতার করব। কে জায়গায় ফিক্সড? হ্যাঁ, যদি আমি এই সমুদ্র পাড়ে একটা ভিডিও তুলে ধরি,
তাহলে মনে করবেন যে একদম সমুদ্রের পাড় ঘেঁষে, ওকে, সমুদ্রের পাড় ঘেঁষে এখানে ছোট ছোট স্টল গড়ে উঠেছে। তারপর এখানে অনেকেই বসে আছে ইফতারি করার জন্য। মূলত বেশিরভাগ লোক যারা আছে তাদের মূল টার্গেট হচ্ছে ইফতার করে তারা এরকম একটা ভিউ এবং এখানে বসে ইফতার করার যে একটা ফিলিংস, যদি আপনারা যারা সমুদ্রের পাড়ে ইফতারি করছেন সেই ফিলিংসটা আপনারা নিজেরা অনুভব করেন যে কেমন একটা ফিলিংস। ওকে, ঠিক এরকম একটা ভিউর মধ্যে বসে জাস্ট এখন সূর্যাস্ত যাওয়ার পথে। এরকম একটা ভিউর মধ্যে আজকে ইফতার করব। ইফতার পার্টিটা অবশ্যই দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। লেটস গো। এই দোলনায় বসে আপনি মনে করেন দোলনায় বসে আছেন, তারপর আপনি সামনে তাকাবেন, দেখবেন সূর্য অস্ত যাচ্ছে আর সুন্দর একটা ভিউ। এই ফিলিংসটা যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে আপনাদেরকে এখানে আসতে হবে, আর না হয় যেতে হবে কোথায়, কক্সবাজার। ওকে, চলেন ইফতার পার্টিতে যোগ হই। আমাদের এখানে ছোটোখাটোভাবে একটা প্রাকৃতিক মনোবেশে ইফতারি আয়োজন চলতেছে ইনশাল্লাহ। সবাই আমরা ইফতারির জন্য এখানে বসা, আর এই যে আমাদের বড় ভাই। যাই হোক, আমি একটা কথা বলি, সেটা হলো আমি আপনাদেরকে যাকে দেখালাম ওনার নাম হচ্ছে নাজুল ভাই। ওনারা দুইজন, মামু এবং ভাগনা, দুইজনেই কুদুতে জব করে। তো ওনাদের মন মানসিকতা পুরোটাই ভিন্ন ভাই, পুরোটাই ভিন্ন। এবং কি আমি যদি বলি যে কাকে ভালো বলবো, তাহলে দুজনকেই ভালো বলতে হবে। কাউকে আপনি মানে বিন্দু পরিমাণ মানে যদি মাপতে চান, বিন্দু পরিমাণ আপনি অন্যভাবে মাপতে পারবেন না। একদম মন মানুষ একদমই অন্যরকম। আমি আপনাদেরকে আগেই বললাম যে পুরো ইফতারিটাই নাজুল ভাই দেওয়া, কিন্তু আমি অনেক ট্রাই করছি দেওয়ার জন্য। যাই হোক, এটাই বললাম আর কি আপনাদেরকে। চলেন। জিজানের ঘোরাফেরার জন্য পারফেক্ট হচ্ছে গিয়ে এই গাড়িগুলো। আপনি যেখানে যাবেন 3 টাকা 45 পয়সা লাগবে, 3 রিয়াল 45 পয়সা। চলেন গাড়িতে উঠে। হাওড়ি মোদি টাকাও দিয়ে দিলাম অনলাইনে। এখন গাড়ি চলছে। আপনি এটা দিয়ে জিজানের সিটিগুলো আপনি পুরোপুরি করতে পারবেন, অনেক সময় পাবেন ঘোরার জন্য। মাত্র 3 রিয়াল 45 পয়সা। আমরা এখন যাচ্ছি জিজানের যে পোর্ট আছে, পোর্টে টার্গেট হচ্ছে গিয়ে কালকের যে ফারাস আইল্যান্ড, ওখানে যাওয়ার জন্য। চলেন দেখা যাক। আমাকে টিকিট দেয় নাকি, টিকিট যদি পাওয়া যায় ফেরির, তাহলে ইনশাল্লাহ কালকে ফারাস আইল্যান্ড যাচ্ছি।